হরে কৃষ্ণ। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত পাপমোচনী একাদশী ব্রত কবে পালন করতে হবে? 25শে মার্চ 2025 মঙ্গলবার নাকি 26শে মার্চ 2025 বুধবার? আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব এবং এই পাপমোচনী একাদশী ব্রত কবে পালন করতে হবে আমরা সেই সম্পর্কে আলোচনা করব এবং এই একাদশী ব্রতের পরদিন সকালে পালনের সঠিক সময়সূচি আলোচনা করব। তো এই ব্রত হচ্ছে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত এবং এই ব্রত ভারত বাংলাদেশে পালন করতে হবে 26শে মার্চ 2025 বুধবার। যারা ভারত বাংলাদেশে রয়েছেন কেউ বলছেন 25 তারিখ মঙ্গলবার, আবার কেউ বলছেন 26 তারিখ বুধবার একাদশী ব্রত পালন করতে হবে। আসলে কবে ব্রত পালন করবেন? দেখুন, ভারত বাংলাদেশের ক্ষেত্রে বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী ব্রত পালন করতে হবে 26শে মার্চ 2025 বুধবার। কারণ 25 তারিখ মঙ্গলবার একাদশী তিথিটি সারা দিন রাত থাকলেও সেই দিন দশমী যুক্ত রয়েছে। দশমী যুক্ত থাকার কারণে ভারত বাংলাদেশে একাদশী ব্রত পালন করা যাবে না। 26 তারিখ বুধবার বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী দ্বাদশী যুক্ত একাদশী ব্রত পাপমোচনী একাদশী ব্রত পালন করতে হবে। তো আমরা জেনে নিলাম কবে একাদশী ব্রত পাপমোচনী একাদশী ব্রত পালন করতে হবে। 26 তারিখ বুধবার। আপনারা সবাই সঠিক দিনে সঠিকভাবে এই একাদশীর ব্রত পালন করবেন। এই একাদশীর ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং এর নামকরণ থেকেই আমরা দেখতে পাচ্ছি যে সকল পাপ থেকে মোচন বা নিস্তার লাভ হবে বলেই এই একাদশীর নাম হচ্ছে পাপমোচনী একাদশী ব্রত, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। তো এই একাদশীর ব্রত আপনারা সঠিকভাবে পালন করবেন। একাদশীর আগের দিন রাত্রি 11টা সাড়ে 11টার মধ্যে অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্তমার্জন করে নেবেন এবং একাদশীর ক্ষেত্রে আপনারা সকল প্রকার রবি শস্য বর্জন করবেন। যাদের পক্ষে সম্ভব নির্জল উপবাস পালন করা সেটি সর্বোত্তম। যদি সম্ভব না হয় আপনারা প্রতিটা একাদশী ব্রতই পালন করতে পারবেন ফলমূল আদি গ্রহণ করে। ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, বাদাম সেদ্ধ, আলু কুমড়া সবজি, সাবুদানার পায়েস, আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন। তবে এই ক্ষেত্রে বাদাম ভাজা বা একাদশী সবজি রান্না করার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখীর তেল ব্যবহার করতে হবে এবং একাদশীতে সকল প্রকার পঞ্চরবি শস্য বর্জনীয়। একাদশীতে আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন, প্রাতঃস্নান করবেন, মঙ্গল আরতি করতে পারেন, ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন এবং তুলসীতে জলদান করবেন। একাদশী সহ রবিবার প্রতিদিনই তুলসীতে জলদান করতে পারবেন এবং নির্দিষ্ট একাদশী মাহাত্ম্যটি পাঠ করবেন। এই একাদশীতে আপনারা এই পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করবেন। এই পাপমোচনী একাদশী মাহাত্ম্য শ্রবণ করলে সহস্র গাভী দানের ফল লাভ হয়। তো এই একাদশীর ব্রত সঠিকভাবে পালন করবেন এবং একাদশীর পরদিন সকালে সঠিক সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা প্রসাদ বা যে কোনো প্রকার রবি শস্য গ্রহণ করে ব্রত সম্পন্ন করবেন। একাদশী ব্রতের প্রারণ মন্ত্র হচ্ছে অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতেনানেন কেশব প্রসিদ্ধ সৌমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। প্রত্যেকটা একাদশী ব্রতের আগের দিন এবং পরদিন আপনারা অবশ্যই নিরামিষ অন্ন বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন। তো এইভাবে আপনারা প্রতিটা একাদশীর ব্রত পালন করবেন। তো এখন আমরা এই পাপমোচনী একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করছি। পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য হচ্ছে, যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এ একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মানধাতা একবার লোমশ মুনিকে এ একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবী ও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রিয়ায় মুনির বহু বৎসর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও।
মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বৎসর, প্রায় 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ বরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবী সাপে অপ্সরা শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পাপ মোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। এই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরা সঙ্গ দোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চাবণ্যমণি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপ মোচনী একাদশী পালন করে তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। তো এই হচ্ছে পাপ মোচনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন আমরা জানবো এই পাপ মোচনী একাদশী ব্রতের পালনের সময়সূচি। ভারতে ব্রত পালন করতে হবে 26শে মার্চ 2025 বুধবার এবং পালন করতে হবে 27শে মার্চ 2025 বৃহস্পতিবার সকাল 5টা 25 মিনিট থেকে সকাল 9টা 39 মিনিটের মধ্যে। বাংলাদেশে ব্রত পালন করতে হবে 26শে মার্চ বুধবার এবং পালন করতে হবে 27শে মার্চ বৃহস্পতিবার সকাল 6টা 2 মিনিট থেকে সকাল 9টা 55 মিনিটের মধ্যে। তো এই হচ্ছে পাপমোচনী একাদশী ব্রতের সঠিক তারিখ এবং পালনের সময়সূচি। আপনারা অবশ্যই সঠিক দিনে সঠিকভাবে প্রতিটা একাদশী ব্রত পালন করবেন এবং বেশি বেশি হরিনাম জপ করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন এবং শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণ করবেন। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।